কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন অনুব্রত মণ্ডল এবং তার মেয়ে সুকন্যা। শক্তিগড়, গুসকরা, দেওয়ানদিঘি হয়ে বোলপুরে পৌঁছয় অনুব্রতর কনভয়। রাস্তায় বেশ কয়েকবার দাঁড়াতে হয় অনুব্রতর কনভয়কে। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে নিজের বাড়িতে ফেরেন অনুব্রত। মমতা ব্যানার্জি আসছে, শারদীয়ার শুভেচ্ছা। মমতা ব্যানার্জিকে আমি ভালোবাসি, দিদি যেমন আমাকে ভালোবাসে, মমতা ব্যানার্জিকে গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষ ভালোবাসে, অল ইন্ডিয়ার মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে। দেখি শরীর পায়ের অবস্থা খুব খারাপ, দরকার হলে দিদির সঙ্গে দেখা। অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা নিয়ে কি বলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। জামিন তো পেতেই পারে যে কেউ, এর আগে সুদীপ ব্যানার্জিরা তারাও জামিন পেয়ে গেছেন, তারা গেছিলেন। তো বিচার তো চলেই, লম্বা হয় আমরা জানি। তথ্য সময় এলে তখন যথা সময়ে তার সাজা হবে। কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে, তার সম্পত্তি সব বেরিয়ে গেছে। এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষ, আমাদের বিচার ব্যবস্থা একটু, কিন্তু সাজা হয়। বহু লোক জেলে গেছে, মন্ত্রী ইত্যাদি, আমরা অপেক্ষা করবো তার জন্য। সকাল 9টার কিছু পরে বোলপুরের নিচুপট্টিতে তার বাড়িতে পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল। এ নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শোনাবো। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে উনি কার্যত থ্রেট কালচারের একজন প্রতিনিধি। এ রাজ্যে থ্রেট কালচার স্পষ্ট হয়ে যায় অনুব্রতর চোখ, মুখ, চেহারা, কথাবার্তার ভাষায়, এবং তার পাশে সবসময়তেই মুখ্যমন্ত্রীর প্রশ্রয়, না বোঝা কোনো কারণ নেই। সেই কারণে উনি ফিরে এসছেন। শাসক তৃণমূলে খুবই নাড়াচাড়া হচ্ছে। ফিরহাদ হাকিম বলছেন বাঘ হালুম হালুম করবে। মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে ওকে ফিরিয়ে আনতে হবে, যদিও মুখ্যমন্ত্রীর হিসেব অনুযায়ী একটু দেরি হয়ে গেছে। আর এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচরায় কি জানিয়েছেন শোনাবো। আসলে বিচার ব্যবস্থার মধ্যে বেলটা একটা অংশ, বিচার ব্যবস্থার অংশ বলে আমরা মনে করি। দুর্নীতির মামলায় তাকে গ্রেপ্তার করেছিল, তিনি এখন বেলে আছেন, পুরোপুরি মুক্ত হননি। কিন্তু আমি একটা অদ্ভুত জিনিস দেখছি যে বাংলার তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে এসে এমন প্রমাণ করার চেষ্টা করছে যে তিনি মুক্ত হয়ে গেছেন, ছাড়া পেয়ে গেছেন, তিনি একেবারে ধোয়া তুলসী পাতা, এই বিষয়টাকে উনি দাঁড় করানোর চেষ্টা করছেন। আসলে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুলিশ প্রোটেকশন দিয়েছেন। আবার এটা পরিষ্কার হচ্ছে যে এই 13 বছরের একটা সরকার, তারা দুর্নীতি, চুরি, লুট, পাট, খুন যাদের নাম জড়াবে বা যারা থাকবেন, প্রশাসনের অংশ হবেন, সরকারের সঙ্গে থাকবেন, তারা বীর ও শ্রেষ্ঠ সম্মান পাবেন। অনুব্রত মণ্ডল এবং মেয়ে সুকন্যা মণ্ডল আজ ভোর 4:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন এবং তারপরই তারা পৌঁছে যান বীরভূমের বোলপুরে। 9:15 নাগাদ নিচুপট্টিতে তাঁদের বাড়িতে। সেই ছবি আপনারা দেখছেন। তৃণমূলের কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছিলেন কলকাতা বিমানবন্দরে। পুষ্পস্তবক তার হাতে যেমন তুলে দেওয়া হয়, তেমনি নিচুপট্টির বাড়িতে যখন প্রবেশ করছিলেন অনুব্রত মণ্ডল, সঙ্গে ছিলেন মেয়ে সুকন্যা, তখন তৃণমূল কর্মী সমর্থকেরা পুষ্পবৃষ্টিও করেন। আর যেমনটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বীরভূমের বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক সভা রয়েছে, সেখানে যোগ দিতে পারেন অনুব্রত মণ্ডল। বাঘ মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে অনুব্রত মণ্ডল জানান যে কোনো বিতর্কে যাব না, আদালতের রায়কে সম্মান করি। শুনুন। দেখুন, আমি বলি, আমি এতদিন পর ফেললাম, 2 বছর পর ফেললাম, 2.5 বছরের মতন। সবাই ভালো থাকুক। মমতা ব্যানার্জি বীরভূম আসছে,
না, শরীর একটু অসুস্থ, পায়ের বেদনা, কোমরে বেদনা। দেখুন, আমি কোনো বিতর্কে যেতে রাজি নয়। আমি কোর্টকে সম্মান করি, কোর্টের আইন আমি মেনে চলি। শরীর যদি ভালো থাকে, দিদি ভালো থাকুক, দিদির জন্য আমি আছি, বরাবরই থাকবো। গরু পাচার মামলায় কেন্দ্রীয় এজেন্সির হাতে অনুব্রত মণ্ডল গ্রেফতারির পর থেকেই দল বরাবর পাশে দাঁড়িয়েছে অনুব্রত মণ্ডলের পাশে, এবং ববি হাকিম তিনি কিন্তু বলেছিলেন বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডল। তারপর জামিন পান অনুব্রত মণ্ডল, সেই বীরভূমের বাঘ মন্তব্যেই অনড় থাকেন ফিরহাদ হাকিম। কি জানিয়েছিলেন তিনি, শোনাবো। বীরভূমের বাঘকে তোমরা কিছুদিনের জন্য খাঁচায় রেখেছো, সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে, এই আজকে যে শিয়ালগুলো হুক্কা হুয়া হুক্কা হুয়া হুক্কা হুয়া করছে, তারা সব আবার খাঁচায় ঢুকে যাবে।